নিউ দিল্লিতে আজ আমাদের দ্বিতীয় দিন। তবে আজকে আমরা নিউ দিল্লিতে থাকবো না, আজকে আমরা চলে যাব আগ্রা। আর আগ্রা যাওয়ার জন্য টিকিট আগে থেকেই কেটে রাখা হয়েছিল অনলাইনে, ট্রেনের টিকিট। তো আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, আমাদের তাজ এক্সপ্রেসে করে আগ্রা যেতে হবে। ট্রেনে উঠে গেছি, আর সকালবেলা যেহেতু অনেকটা সকালে উঠেছি, কিছু সেরকম খাওয়া হয়নি। প্রথমেই ভাবলাম তাহলে একটু ট্রেনে ঝালমুড়ি খাওয়া যাক কিনে। তো ঝালমুড়ির এত বিচ্ছিরি টক, এক্সপিরিয়েন্স একদম জঘন্য। ট্রেন তো যত সময় নিউ দিল্লি থেকে ছেড়েছিল, কিন্তু আগ্রা পৌঁছেছি 1.25 ঘন্টা লেট। যেহেতু এতটা লেটে আমরা পৌঁছেছি টাইমের বাইরে, তো আমাদের শিডিউল পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আমাদের ওখানে গাড়ি আগে থেকেই বুক করা ছিল। আমরা তাজমহলে না গিয়ে আগে প্রথমে আগ্রায় তাজমহলে না ঢুকে, এতটা দুপুর হয়ে গেছে বলে আমরা সোজা চলে গেছিলাম ফতেপুর সিক্রি। তো ফতেপুর সিক্রি যেতে মোটামুটি ওখান থেকে স্টেশন থেকে আরও 1 ঘন্টা লাগবে। তার আগে আমরা করেছিলাম দুপুরবেলায় একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ আমরা যেহেতু ঝালমুড়ি খাওয়ার অভিজ্ঞতা একদম বাজে হয়েছে, আর কেটে মানে কিচ্ছু পেটে নেই, তার জন্য দুপুরের খাওয়া দাওয়া এখানে একটা রেস্টুরেন্টে আগ্রা খেয়ে নিয়েছি। ডাল ফ্রাই, ড্রিম, আর নিয়েছিলাম আলু পোস্ত আর মিক্স ভেজ। রান্নাবান্না খুবই সুন্দর ছিল। দিল্লির রান্নাবান্নার থেকেও আগ্রার রান্না বা খাওয়া দাওয়া বেশি টেস্টি ছিল। ওখানে আসার পর আমাদের এরকম গাড়ি আর গাইড নিতে হয়েছে। 5 জনের জন্য আমাদের 500-550 টাকা দিতে হয়েছিল। তো আমরা সোজা চলে গেলাম গাইড নিয়ে একদম এই ফতেপুর সিক্রির আগে, যেখানে যোধাবাই প্যালেসটা আছে সেইখানে। যোধাবাই প্যালেস লেখা আছে ঠিকই, কিন্তু আকবরের 3 ধর্মের বইয়েরই এখানে রুম আছে, আর তাদের রান্নাঘর বা আরও সামগ্রিক জিনিসপত্র সব কিছু আছে দেখানোর জন্য। আকবর 9 জন বিশেষ বিশেষ বন্ধু নিয়ে এই দিওয়ানা খাসে থাকতো আর কি। দেখতে এটা দুতলা, কিন্তু বাইরে থেকে দেখতে দুতলা হলে ভেতরটা মানে এটা একতলায়। এখানে 9 জন বিশেষ বন্ধুদের নিয়েই গল্পগুজব করতো, সময় কাটাতো। তারপর আমরা নেক্সট চলেছিলাম ফতেপুর সিক্রিতে। ফতেপুর সিক্রিতে এখানে ভিতরে অনেক কিছু শোপিস টাইপের আছে, পাথর টাথর এটা ওটা, আরও কাপড় রয়েছে। ভিতরে একটা দারগা রয়েছে, মানে ওদের মন্দির বলা হয়, মানে আমরা যেটাকে মন্দিরের মতো মন্দির বলি। তো আকবরের যেহেতু কোনো সন্তান হচ্ছিল না প্রথমে, তো স্বপ্ন পেয়েছিল এই দারগায় এসে ঠাকুরের কাছে মানসিক করলে, ওদের মানসিক করলে তারপর সন্তান হবে। তো সেটা হয়েছিল বলে তার জন্য এখানে বহু মানুষজন আসে, অনেক সেলিব্রিটিরা আসে, মানসিক করে, বিভিন্ন মানসিক করে। আমরা এইগুলো দেখে আসার পর অনেকটা দেরি হয়ে গেছে, গাড়ি করে সোজা চলে এসেছি স্টেশনে, মানে আগ্রা স্টেশনের কাছে, যেখানে তাজমহল আছে। তাজমহলের টিকিটও আমাদের দিল্লি যেদিন আমরা আসি সেই দিনই আমাদের কাটা হয়ে গেছিলো। তাজমহল দেখে ভাই ফিদা। তবে তাজমহলের ভিতরে যখন আমি ঢুকেছি, আমি ভেবেছিলাম ভিতরে বোধহয় কিছু আছে, কিন্তু কিছুই নেই, সমাধি ছিল। আর এই বহু চর্চিত যমুনা নদী, যার তো জল একদম নেই বললেই চলে, এবং দুর্গন্ধযুক্ত, পাশে দাঁড়াতে পারবে না, জাস্ট দাঁড়াতে পারবে না। তবে তাজমহলের বাইরে এবং ভিতরটা যথেষ্ট সুন্দর, সত্যি আশ্চর্য একটা।